আমরা কোথায় যেতে চাই, জুলাই অগাস্টের ছাত্র জনতার আন্দোলনের আকাঙ্ক্ষার জায়গাটা কোন জায়গায়, এই দুটোকে কিন্তু আমার একটা সংমিশ্রণ, একটা মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে আমাকে এটাকে বিশ্লেষণ করতে হবে। তো সেটা যদি করি তাহলে হ্যাঁ কিছুটা স্থিতিশীলতা আসছে, কিন্তু সেটার আবার কষ্টও আছে। এখানে রিপোর্টে বলা হয়েছে, আমাদের ব্যাংকিং সেক্টরের কথা বলা হয়েছে। আমরা জানি যে বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর অনেক কিছু করছেন, কিন্তু সেইটার আবার একটা কষ্ট আছে। কিন্তু আমার প্রশ্নটা হলো যে যদি আমার পলিসি রেটটাকে আমার বেশি রাখতে হয়, এটার কারণে যদি আমার ইন্টারেস্ট রেটও হাই রাখতে হয়, সেটার কারণে যদি বিনিয়োগের উপরে একটা নেতিবাচক প্রভাব পড়ে, কিন্তু কস্ট অফ ক্যাপিটালের তো আরো অনেক এলিমেন্ট আছে। একটা শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, কস্ট অফ বিজনেস যখন একজন এন্টারপ্রেনার করেন, তখন তার এই কস্ট অফ ক্যাপিটাল হলো এইটা একটা অংশ, আর ইন্টারেস্ট রেট হাই, কিন্তু তার সাথে সাথে তো আরো অনেক কিছু আছে, তাই না? ইউএনএসকাপের যে গবেষণা থেকে আমরা জানি যে লজিস্টিক্স এবং অন্যান্যগুলির কষ্ট প্রায় 12% মতো পড়ে একজন এন্টারপ্রেনারের। তাহলে সেই জায়গাগুলোতে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, দুর্নীতি কমানো, এই জায়গাটাতে আমরা যেটুকু করার ছিল, যেটা আরো বেশি দরকার ছিল, যেহেতু কস্ট অফ ক্যাপিটালটা হাই, সুতরাং এন্টারপ্রেনারদেরকে ওই জায়গাগুলোতে আমাদেরকে কিছুটা সুরাহা দেওয়ার দরকার ছিল। সেইটা দিতে না পারার ফলে যেটা হয়েছে যে আমরা একটা দুষ্ট চক্রের মধ্যে পড়ে গেছি। সেটা হলো যে হাই ইন্টারেস্ট রেট, এটার কারণে কস্ট অফ ক্যাপিটাল হাই, এটার কারণে কস্ট অফ ডুইং বিজনেস হাই, সেটার কারণে আমাদের ইনভেস্টমেন্ট কম, এবং তারপরে সেটার নক অন এফেক্ট, কাসকেডিং এফেক্ট পড়ছে হলো আমাদের এমপ্লয়মেন্টে, আমাদের যে অন্তর্ভুক্তিমূলক যে উন্নয়নের কথা আমরা বলছি, সেইটা আমরা অর্জন করার দিকে যেতে পারছি না।